বছরের মতো এবছরও সোমবার জাঁকজমক অনুষ্ঠানের মধ্য দিয়ে আউশগ্রাম 2 নম্বর ব্লকের গেরাইর ফুটবল মাঠে উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হলো মরহুম হালিমা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট। এসএমডি সংস্থা ও আউশগ্রাম 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে 16টি ফুটবল দলকে নিয়ে এবছরের টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা যুব তৃণমূলের সভাপতি রাসবিহারী হালদার, পূর্ব বর্ধমান জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি দেবু টুডু, জেলা পরিষদের মেন্টর ইসমাইল শেখ, জেলা তৃণমূলের সভানেত্রী লীনা মুন্সি। এছাড়া উপস্থিত ছিলেন এসএমডি সংস্থার কর্ণধার তথা আউশগ্রাম 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ আব্দুল লালন, আউশগ্রাম 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মমতা বারুই, যুব নেতা সঞ্জু সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। এদিনের উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় দুর্গাপুরের তানসেন অ্যাথলেটিক ক্লাব ও মেঘা ট্রেডার্স সিমনোর। খেলায় নির্ধারিত সময় গোল শূন্য থাকে, পরে ট্রাইব্রেকারে 5 থেকে 3 গোলে জয়লাভ করে মেঘা ট্রেডার্স সিমনোর। এদিনের উদ্বোধনী খেলা দেখতে গেরাইয়ের স্কুল মাঠে ফুটবল প্রেমীদের ভিড় দেখার মতো। তবে এদিনের অনুষ্ঠানে সবার নজর কেড়ে সুবিশাল ট্রফি সহ মহিলা ঢাকির দল ও ব্যান্ডের মাধ্যমে অতিথিদের নিয়ে খেলার মাঠ পরিক্রমা, পরে তেরঙ্গা বেলুন উড়িয়ে খেলার সূচনা হয়। এই টুর্নামেন্টের আয়োজনে এসএমডি সংস্থার কর্ণধার শেখ আব্দুল লালন জানান, আজ আমাদের এই যে জঙ্গলমহল দেখছেন, মাননীয় মুখ্যমন্ত্রী আসার পরে হতে যে খেলা মেলা সর্বদাই সব রকম ক্রিয়ার এগুলোকে আগে নিয়ে যে ইয়াং জেনারেশন হারিয়ে পড়ছিল সেইগুলোকে পুনরায় ফিরিয়ে আনার জন্যে যে আমাদের দলের কর্মসূচি সবটাই কিন্তু আমরা পালন করি। যে এই 54তম ফুটবল খেলাটা এখানে একটা ব্র্যান্ড, মানে এই খেলাটার জন্যে গোটা এরিয়ার মানুষ, চাষি বলুন ক্ষেত মজুর বলুন, সকলেই কিন্তু তাকিয়ে থাকে যে চাষের কাজ একবেলা করেও সে এখানে খেলাটা দেখতে আসবে, কারণ বিভিন্ন দেশ থেকে এখানে প্লেয়ার এসে এই খেলাটা কিন্তু মানুষকে আলোড়ন দেয়। সবতে বিষয়টা আমাদের এখানকার দর্শকদের উন্মাদনা দেখছিলেন যে কিভাবে কারো কোনো কিছু একটা দেখবে না, শুধুই কেবল খেলামুখী ক্রীড়ামুখী মানুষরা শুধু খেলার উপরে লক্ষ্য রেখে আজকে সব থেকে আমাদের গর্ব হচ্ছে রাজ্য থেকে জেলা থেকে ব্লক থেকে অঞ্চল থেকে বুথ লেভেল পর্যন্ত সকল মানুষরা এসে এখানে এই খেলাটা 1 মাস ধরে উপলব্ধ করবেন এবং উপভোগ করবেন। এই খেলাটি আবার 1 মাস ধরে চলার পরই আবার দাতা লালন মিলন মেলাতেও পরিণত হবে। দিনে দেখবেন খেলা, রাত্রে দেখবেন মেলা, সেটাও লক্ষাধিক ওপরে প্রতিদিন দর্শক থাকবে, মানুষরা থাকবে যে এই শুধু খেলাটা উপলক্ষে আসবে না, রাত্রে ওই যে ফিল্ম জগতে অর্কেস্ট্রার যা কিছু আছে, কিছু আমার আদিবাসী ভাইদেরও নৃত্য এবং ওই তিনাদের সাংস্কৃতিক অনুষ্ঠান সেগুলোও হবে। এবছর আমরা ভেবেছি যে আদিবাসীদের জন্য বিশাল একটা দিন আমরা কিন্তু প্রথম দিনটাই তিনাদের জন্য রাখবো, যে আমার বীরবা হাঁসদা মহাশয়কেও আনবো, আমার যত তিনাদের আর্টিস্ট আছে আদিবাসী ভাইদের সকলকেই কিন্তু এই মঞ্চে এনে আমরা সকল আদিবাসী ভাইদেরও সঙ্গ দিয়ে এই খেলা মেলাকে আমরা মানুষের খুশি দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি এবং থাকবো। এরপর নজর রাখুন আমাদের পরবর্তী খবরে।